কমিটমেন্ট গুলো আপনাদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি, প্রতিটি কমিটমেন্ট দিয়েছি আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিশ্বাস নিয়ে। আপনি আমাকে কত মিনিট আপনার জবাবদিহি দিবেন, আপনার কাছে জবাবদিহি হচ্ছে আমার সেকেন্ডারি, প্রথম হচ্ছে আল্লাহর কাছে। কথা বুঝতে পারছি? এই অনুভূতি যারা লালন করে তাদের কাছে অন্তত আস্থা রাখতে পারেন, ঠিক আছে কিনা? আমি চেষ্টা করছি আপনাদের খেলার মাঠ, লাইব্রেরি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সংগঠন, নৈতিক অবক্ষয়, দল মত নির্বিশেষে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জ্যাম, গত 1 তারিখ থেকে ফুটপাত যারা অবৈধ দখল রাখছেন, কেউ যুক্তি দেন আপনাদের মতো। আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা বিষয় নিয়ে আসি, তখন অনেক 2-1 জন এটা ধর্তব্য না, এটা কাউন্টেবল না, 1-2 জন বলেন ওনাদের কর্মসংস্থান, ওনারা কি করবে। আমি ওইটা একজনও যদি মতামত দেন সেটাও আমি ব্রেনে নিচ্ছি। কিভাবে? আমরা চিন্তা করছি যারা ফুটপাতে আছেন আপনাদের মাধ্যমে, আমি একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য প্রথম একটা চিঠি দিয়েছি সকল স্কুলের যুবকদের টাচ করার জন্য, স্কুলে হেডমাস্টারদের উদ্দেশ্যে, কলেজ স্কুল হেডমাস্টার, আর সামাজিক সকল মানুষকে টাচ করার জন্য মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়েছে, খতিবদেরকে দিয়েছে। এই চিঠি কি আপনারা শুনেছেন? এই শব্দটা ভালোভাবে আসে নাই। মসজিদে একটা চিঠি দিয়েছি গত রমজানের ভিতরে, আপনারা পেয়েছেন কিনা? এর মাধ্যমে, পুলিশের মাধ্যমে, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা একটা বার্তা দিচ্ছি। আমরা জাস্ট একটা বার্তা দিচ্ছি, অ্যাকশন প্ল্যান, অ্যাকশন ইভ্যালুয়েশন, এনি প্রজেক্ট যখন আপনি নেবেন আপনারা প্ল্যান করতে হবে, তারপর রোড ম্যাপ করতে হবে, কাজের ফর্মুলা আবিষ্কার করতে হবে, লাস্ট ইমপ্লিমেন্টেশন করলে সমাজ থেকে, কাজের ক্ষেত্র থেকে একটা রিফ্লেকশন আসবে, একটা ফিডব্যাক আসবে, তখন আপনি ইভ্যালুয়েশন করতে পারবেন, মূল্যায়ন করতে পারবেন। আমরা জাস্ট প্ল্যানিং এ আছি। বলবেন কামাল ভাই অ্যাকশন কখন? অ্যাকশনের জন্য প্রসিডিউর আছে। এই প্রসিডিউর এই আপনাদের নিয়ে যে বসতেছি, মাঠে নামার জন্য সমাজের, রাষ্ট্রের সকলে যে কথাগুলো বলে আসছি, কোন প্রক্রিয়া গেলে এগুলো বাস্তবায়ন করা যাবে, সেই প্রক্রিয়ার মধ্যে বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমরা পুলিশকে বলছি, আমরা যারা অবৈধ ফুটপাতে আছেন, ফুটপাত দখল মুক্ত করতে হবে। 1 তারিখে যাত্রাবাড়ি থেকে অভিযান শুরু হয়েছে। একজন বলতেছেন আমরা কি করব? আমরা চিন্তা করছি বিকল্প। ফুটপাতে কেউ ব্যবসা করতে পারবে না, মানুষের জায়গা, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে আপনি 10,000, 10 লাখ মানুষের অধিকার ক্ষুণ্ণ করবেন একটা পরিবারকে রক্ষা করার জন্য। এখন আমি 10 লাখ লোক দেখবো, 1 লাখ লোক দেখবো, নাকি একটা পরিবার দেখবো? আপনাকে এটা চিন্তা করতে হবে। তাহলে আপনার জন্য হয় হলিডে মার্কেট হবে, না হলে নাইট মার্কেট হবে। এই নাইট মার্কেট কোথায় হবে, হলিডে মার্কেট কোথায় হবে, সেটা আমি দেখতেছি, জায়গা দেখতেছি প্রতিটি ওয়ার্ডে। বিকল্প, যিনি ফুটপাতে ব্যবসা করেন, আপনি কি বিক্রি করবেন? কমলা বিক্রি করবেন? হলিডে মার্কেটে যেতে হবে, হয় নাইট মার্কেটে যেতে হবে। এক্ষেত্রে সামাজিক সংগঠন যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা শুক্রবার হলিডে, যেমন আমাদের মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে হলিডে মার্কেট আছে, আমরা এই ধরনের হলিডে মার্কেট করে দিব।
তাদের জন্য যারা ফুটপাতে কি করেন, ব্যবসা করেন, এবং নাইট মার্কেট একটা সময়ে তারা সেখানে ব্যবসা করবেন। আমি এটা আপনাদের মাধ্যমে জাস্ট এই প্রথম আমরা দিলাম। কিন্তু কোন ব্যক্তি মানুষের অধিকার দখল নষ্ট মানে আপনার ক্ষুণ্ণ করে ফুটপাতে কেউ দোকান বসাতে পারবেন না, যানজট সৃষ্টি করতে পারবেন না। একজন মানুষ হসপিটালে যাবে, রোগী মারা যাচ্ছে, জ্যামে বসে আছেন। আরেকজন মানুষ একজন স্টুডেন্ট পরীক্ষা দিবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু সে জ্যামে বসে আছে। একজন তার কর্মক্ষেত্রে যাবে, সে জ্যামে বসে আছে। আমরা এইভাবে একটি শহরকে অপরিচ্ছন্ন, অপরিকল্পিত, মানুষের সময়ের ঘন্টার পর ঘন্টা মানুষ সময় ব্যয় করবে, এটা হতে পারে না। আমি মনে করি এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। আমি এই ব্যাপারে কাজ করছি, দোয়া করবেন। সবাই তো উপস্থিতি, অনলাইনে জুয়ার কথা বলছেন, মোবাইলে জুয়া, অনলাইনে জুয়া, রাতে ঘোরাঘুরি, ক্যাসিনো। হ্যাঁ, আমরা আমাদের সমাজে প্রতিটি যুবককে, প্রতিটি মানুষকে, প্রতিটি ছাত্রকে তারা যেন এই অবৈধ এবং অনৈতিক, অসামাজিক এবং শৃঙ্খলা বিরোধী, আইন বিরোধী কোনো কাজে যেন না জড়ায়। এই কারণে আমরা বলছি খেলার মাঠ, এই কারণে বলছি খেলাধুলায় সকলকে উদ্বুদ্ধ করা। সেক্ষেত্রে মাঠ যদি আমরা ঠিক করে দিতে পারি, আমরা আশা করি কিছু হইলেও কমবে। কি বলেন? সেই সাথে সাথে নৈতিক মোটিভেশন আমাদের দরকার। সময় তো উপস্থিতি।